আজ আমি চলে এসেছিলাম দুর্গাপুরের জাগ্রত মা মনসা মন্দিরে, যেখানে পূরণ হচ্ছে সকলের মনস্কামনা। তুমি এসো, তুমি আমার মাকে বিশ্বাস করো, আমাকে বিশ্বাস করার দরকার নেই। পাশেই রয়েছে জীবন্ত কালী মন্দির। বেনাচিতি থেকে ফিরিঙ্গি মায়ের দর্শন করে দুর্গাপুর শহরের সুন্দর সুন্দর দৃশ্য দেখে চলে এলাম মায়া বাজারের এই রেল গেটে। যখনই এই জায়গা দিয়েই যাই না কেন রেল গেট পড়ে থাকবেই। তারপর রেল গেট পেরিয়ে চলে এলাম দুর্গাপুর হেডকোয়ার্টারের কাছে। এসে দেখা হয়ে গেল আমাদের প্রিয় আরও এক ইউটিউবার তারকনাথ ব্লগ দাদার সাথে। আমার একজন স্পেশাল গেস্ট হরিশ বাবু আমাদের হুচুকডাঙ্গাতে এসছে এবং আমার সঙ্গে দেখা করলো। তার সাথেই চলে এলাম জাগ্রত এই মা মনসা মন্দিরে। মা এখানে খুবই জাগ্রত। মায়ের লীলা কাহিনী জানতে আমাদের পরের ভিডিওতে চোখ রাখুন। পাশেই রয়েছে জীবন্ত কালী মন্দির। তারপর তারকদার বাড়িতে এলাম এবং তারকদার ল্যাপটপে কিছু প্রবলেম ছিল, সেটা ঠিক করে দিলাম। তারপর আমরা একটু ঘুরতে বেরালাম দুর্গাপুরের অন্যতম হুচুকডাঙ্গায়। এখানে এসে যা দেখলাম অবাক হয়ে গেলাম। নিস্তব্ধ শান্ত আজ হুচুকডাঙ্গা। এখানে যে কালী মন্দির রয়েছে সেখানে মায়ের দর্শন করলাম ও ভোলানাথের দর্শন করলাম। এরপর আমরা একটু হাঁসগুলোর সাথে মস্তি করলাম এবং তারকদার বাড়িতে এসে দেখলাম পিসিমা খুবই সুন্দর আয়োজন করেছে আমার জন্য। আর যা সুন্দর টেস্ট যে কি আর বলবো, এক কথায় দারুণ, খুবই ভালো লাগলো আমার। তারপর রেস্ট করে বিকেলবেলায় বাড়ি যাওয়ার পথে গ্যামন ব্রিজের সামনে একটা জায়গা ঘুরে দেখলাম এবং দেখতে পেলাম একটি গাছে এত পাকা আম রয়েছে, জিভে তো জল চলেই এলো। এবং দেখতে পেলাম আরও একটি প্রেম কাহিনীর দৃশ্য। আজকের এই ছোট মিনি ব্লগ তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানাও, ভালো লাগলে শেয়ার করো।